মণিপুরি সমাজ এমনিতেই ডিসেন্ট, আর যে কোনো একটা প্রোগ্রামে আসলে সেটা আরো ভালোভাবে রিফ্লেক্ট হয় যে সত্যি মণিপুরি সমাজ নিজের ঘরটা যেভাবে গুছিয়ে গাছিয়ে রাখে, সমাজটাকেও সেইভাবে ওয়েল অর্গানাইজ ফরম্যাটে রাখার চেষ্টা করে। সেটা আপনাদের এই প্রোগ্রামেই রিফ্লেক্ট হয়। আমরা তো বিভিন্ন প্রোগ্রামে যাই, কিন্তু এত ডিসিপ্লিন ওয়েতে প্রত্যেক এইজের লোক, উইমেন, সিনিয়র সিটিজেন, স্টুডেন্টস, ইয়ুথ সব মিলে একটা সুন্দরভাবে একটা প্রোগ্রাম, কালচারাল প্রোগ্রাম এখানে করেছেন। তার জন্য আপনাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জানাই। এটা একটা শিক্ষার কথা, শিক্ষণীয় কথা যে আপনাদের ডিসিপ্লিন, আপনাদের কালচার, আপনাদের বিহেভ, আপনাদের ম্যানার বা আপনাদের রিসিপশন, কাউকে যদি যেটা সম্বোধন করেন বা সম্মান প্রদর্শন, সেটাও শিকার মতো। তো আমি একটা কথাই বলবো আজকে, যে জাতি নিজের কালচার, নিজের সংস্কৃতিকে রক্ষা করতে পারবে না, সেই জাতির কোনো অস্তিত্ব থাকবে না। আপনারা নিজের সংস্কৃতিকে রক্ষার জন্য যে আপ্রাণ চেষ্টা করেন, যেটা সেটা সত্যি স্যালুট করে। আমি সেই সঙ্গে একটা জিনিস আমি অনুরোধ করব, যেভাবে আমাদের সিনিয়ররা, মহিলারা যেভাবে পার্টিসিপেট করেছেন, যুবকরাও করেছেন, আমি আশা করব আরো ইয়াং জেনারেশনের যাতে ইনভলভমেন্ট থাকে। ইউথদের, যুবকদের নিজের কালচার, নিজের সোসাইটি, নিজের ট্রেডিশনের সঙ্গে খুব ভালোভাবে যুক্ত হতে হবে, অ্যাওয়্যার হতে হবে। আর কালচারাল প্রোগ্রামের মাধ্যমে সেটা সম্ভব, আদারওয়াইজ অন্য কোনো প্রোগ্রাম, অন্য কোনো ইয়ে দিয়ে আপনারা এটা সম্ভব হবে। তো আমি অনুরোধ করবো আপনাদের এই অর্গানাইজেশনকে, বিশেষ করে যারা বিজ্ঞজনরা আছেন, রাজকুমার দাস সহ, নয়ন বাবু স্যার, অন্যান্যরা, প্রত্যেককে আমি অনুরোধ করবো আপনারা এই ধরনের, এমনিতেই মাইনরিটি কমিউনিটি, আপনাদের কোনো প্রপার রিপ্রেজেন্টেশন নাই, না একজন এমএলএ ভালো করে বানাতে পারেন, না একজন জেলা পরিষদ বানাতে পারেন। সম্পূর্ণ গভর্নমেন্টের দয়ায় বা কোনো জনপ্রতিনিধির দয়ায় আপনাদের ডেভেলপমেন্ট নির্ভরশীল। সমাজে যারা ইনফ্লুয়েন্সিভ, প্রভাবশালী মানুষ থাকে, তাদের ব্যক্তিগত কন্ট্যাক্টের জন্য আপনাদের সমাজের রাস্তাঘাট, আদার্স ডেভেলপমেন্ট, স্কুল, কলেজের হয়। আর এই একটা সুন্দর একটা এখানে কমিউনিটি সেন্টার আছে। আমি একটা অনুরোধ করবো আপনাদের, হয়তো রাজকুমার দা বা নয়নবাবু স্যাররা সবাই মিলে, আপনারা সিনিয়ররা যারা টাইম দেন সোসাইটিকে, সমাজকে, সেই জন্য আমি বলছি আপনাদের একটা আন্তরিকতা আছে। আপনাদের সমাজে চাকরির ক্ষেত্রে আমি দেখেছি, যেগুলো চাকরি করেন হায়ার লেভেলে পার্সেন্টেজ বহুত কম, অনেক কম। আমি একটা অনুরোধ করব আপনাদেরকে, আপনারা এখানে একটা অ্যাটলিস্ট নিড যেই যেরকম ডক্টরস, ইঞ্জিনিয়ার্স, আদার্স এসিএস এর জন্য এই চাঁদপুরে এইখানে একটা ফ্রি কোচিং সেন্টার বা সামান্য কিছু, ফ্রি হলে হবে না, ফ্রি কোনো জিনিস চলে না। আমিও সাপোর্ট করব। আপনাদের কোনো প্রতিনিধি থাকে না, বিধানসভায় নেই, লোকসভায় নেই, পার্শ্ববর্তী রাজ্যে মণিপুরে আছে, কিন্তু আমি আমাদের কথা বলছি এখানে। আসামে অন্তত মহিলা চৌধুরী সাহেব পরে এখন পর্যন্ত কোনো প্রতিনিধি আপনাদের সরাসরি বিধানসভায় যাওয়ার সুযোগ হয়নি। ওনার প্রচেষ্টায় দুবার গিয়েছিলেন। আমি অনুরোধ করব যে আপনাদের হায়ার এডুকেশনের দিকে একটু স্ট্রেস দিতে হবে। আজকে রাজকুমার সাহেব চিফ ইঞ্জিনিয়ার হয়েছেন, রিটায়ার্ড করেছেন, তিনি আমাদের আদর্শ। নয়ন বাবু স্যার, অন্যান্য অনেক আছেন, আমার প্রফেসর সাহেব আছেন আসাম ইউনিভার্সিটিতে, উনি ভালো, কিন্তু সেই পার্সেন্টেজ সেটাকে আরো ইনক্রিজ করতে হবে। তার জন্য কোচিং সেন্টার একটা করে আমার তরফ থেকে যতটুকু আমি সাহায্য, সহযোগিতা, আর্থিক হোক, যেভাবে হোক, কথা বলে ছোট্ট আকারে করেন। 100 জনের টার্গেট না, বছরও 2 জন 3 জন ডক্টরস, ইঞ্জিনিয়ার্স এর চিন্তা করে। তার জন্য আমি কোথাও টাই আপ করতে হবে, করে দেবো, কোনো বাইরে ফ্যাকাল্টির সঙ্গে কথা বলতে হবে, বলবো, বলে আপনারা করেন। ছোট ছোট মাইনরিটিস কমিউনিটি যারা আছে, মুসলিমরাও যেভাবে মাইনরিটি, খ্রিস্টানরাও মাইনরিটি, মণিপুরীয় মাইনরিটি, বিষ্ণুপ্রিয় মাইনরিটি, ট্রাইবেলও মাইনরিটি, আমাদের এই বরাক উপত্যকায় প্রায় 24টা ছোট ছোট কমিউনিটি আছে, মাইনরিটি কমিউনিটি, যাদের কোনো প্রতিনিধি বিধানসভায়, লোকসভায় নেই।
সেটা নিয়ে আমি বিধানসভায় অনেক চেষ্টা করছি। আর শুধু বিধানসভার ভিতরে বাইরে চেষ্টা করবে, প্র্যাকটিক্যাল কার্যক্ষেত্রে নিজের ট্রেডিশন, নিজের কালচার, নিজের সমাজের এডুকেশন, নিজের ডেভেলপমেন্টের জন্য সমাজকেও নিজে এগিয়ে আসতে হবে, ওয়েল অর্গানাইজড ওয়েতে সবাই মিলে চেষ্টা করতে হবে। আমি একজন বিধায়ক হিসেবে কি করব? হয়তো ডাকলে আসবো, ইনফ্রাস্ট্রাকচারের জন্য সামান্য টাকা দিয়ে দিব, রাস্তার জন্য দিব, কমিউনিটি হলের জন্য দিব, আমি পিছনে থাকবো, সাহিত্য সহযোগিতা করবো, করতে তো হবে আপনাদের। আপনারা পারবেন বলে আমি আশা করে এইসব কথা বলছি। যদি ভাবতাম যে আপনাদের এই সেন্স নেই, এই ইচ্ছা নেই, তাহলে আমি কথাগুলো বলতাম। আপনারা সিনিয়ররা ইনভলভ আছেন প্রত্যেকটি ক্ষেত্রে, সেটা একটা ভালো লক্ষণ যে সমাজের যারা প্রতিষ্ঠিত মানুষ, প্রত্যেক সিনিয়র সবাই প্রত্যেকটি ক্ষেত্রে, আমি বরাক মিউজিয়ামের ক্ষেত্রে হোক বা এই কালচারাল এই যেটা ইউনিট সেটার ক্ষেত্রে হোক, আদার্স ডেভেলপমেন্টের ক্ষেত্রে হোক, আপনারা সবাই সিনিয়ররাও ইনভলভ থাকেন, মহিলারাও ইনভলভ থাকেন। এবং মহিলাদের তো একটা ইতিহাস আছে, নেশাবাদ কমিটি করে আপনারা 100% সাকসেসফুল হয়েছে। উইমেন, মহিলা যারা আছেন, মা বোনরা, আপনাদেরকে আমি অনুরোধ করব, হয়তো আমার ভাষা বুঝতে অসুবিধা হতে পারে, বাংলায় বলছি, আপনারা একটু ইনসিস্ট করেন বাচ্চাদেরকে পড়াশোনা করতে। এডুকেশন সবচেয়ে প্রায়োরিটি, এডুকেশন। নেশা বলতে আপনারা যে ভূমিকা নিয়েছিলেন সমাজ থেকে নেশা সরাতে, আমি আহ্বান করব শিক্ষার ক্ষেত্রেও মহিলারা একটু এগিয়ে আসলে এই ছোট্ট মাইনরিটি কমিউনিটিতে এডুকেশনের ব্যাপক প্রভাব পড়বে বলে আমি আশা করি। একজন জনপ্রতিনিধি হিসেবে আমার যতটুকু প্রয়োজন ব্যক্তিগতভাবে আমি সেটা করব, বিধায়ক হিসেবেও করব। আর আপনাদের এই কালচারাল প্রোগ্রামে এসে আপনাদের সুন্দর সুস্থ এক পরিবেশে যে সুন্দর আমাদের লোকাল আর্টিস্টরা, বিশেষ করে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা যে কলা প্রদর্শন করেছেন সেটা অত্যন্ত প্রশংসনীয়। আমি ভাবছিলাম যে কোনো একটা হয়তো দুই একটা প্রোগ্রাম হবে, এত ওয়েল ম্যানার, এত ডিসেন্ট ওয়েতে ভালো পারফরমেন্স ওদেরকে আমি ধন্যবাদ দিই। এটা কন্টিনিউ করার জন্য আহ্বান রাখি এবং আগামী দিনে ওই ধরনের প্রোগ্রাম করবেন বলে আমি আশাবাদী। এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আমার নমস্কার, প্রণাম, ধন্যবাদ, থ্যাংক ইউ, জয় হিন্দ।